এখন আমাদের ওষুধ খাওয়ার মতো কোনো উৎস না, আয়ের কোনো উৎস নেই, আয় নেই, কিছুই নেই। আমার জীবন ব্যর্থ। এই মুহূর্তে ঘরে খাওয়ার নেই, বড় কষ্ট। মুসলমান ভাইয়েরা একটু নেক নজর করে আমাকে যে কোনো অর্থ থেকে আমাকে যদি দান করেন ওষুধের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত শুভাকাঙ্ক্ষী, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুজন মাহমুদ। আমার পাশে একজন বয়স্ক মুরব্বীকে দেখতে পাচ্ছেন। উনি হচ্ছেন মাওলানা আশরাফ আলী, যার কোরআন তেলাওয়াতে, যার বয়ানে বিভিন্ন মসজিদ মাদ্রাসার কেঁপে উঠত। তিনি আজ অসুস্থ হয়ে, দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে তিনি পড়ে রয়েছেন, এভাবে অসুস্থ হয়ে রয়েছেন। আসলে তাকে দেখার মতো কেউ নেই। তিনি আমাদের যেটি জানিয়েছেন যে তিনি একসময় বিমানবন্দর জামে মসজিদে তিনি ইমামতি করতেন, খতিব ছিলেন তখন। আজ থেকে বেশ কয়েক বছর আগে টানা 10 বছর তিনি সেখানে সেই বিমানবন্দর জামে মসজিদে তিনি খতিব ছিলেন। তার পিছনে নামাজ পড়তেন বিভিন্ন রাষ্ট্রের থেকে আসা রাষ্ট্রপ্রধানরা, বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু আজ তার কি একটা অবস্থা, এই অবস্থা দেখে আসলে আমারও খুব খারাপ লাগছে। অনুরোধ করব আপনারা তার কথাগুলো শুনবেন, শোনার পরে যদি মনে হয় যে তাকে সাহায্য সহযোগিতা করা দরকার, আপনারা সাহায্য সহযোগিতা করবেন। কোনো আর্থিক সহায়তা যদি আপনারা না করতে পারেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে তার পাশে দাঁড়াবেন। এই অনুরোধটি আপনাদের আমি করছি। আসসালামু আলাইকুম। আমরা তার সাথে একটু সরাসরি কথা বলতে চাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা আশরাফ আলী সিদ্দিকী তামাম বিভিন্ন দেশে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল করছি। বিমানবন্দর, কেন্দ্রীয় জামে মসজিদ, কাওলা স্টাফ কোয়ার্টার, অফিসার্স স্টাফ কোয়ার্টারের ইমাম ও খতিব ছিলাম। দেশ বিদেশের লোকজন আসতেন, সাক্ষাৎ করতেন। আর আমি খতিব হিসাবে বক্তব্য শোনার জন্য বহু দূর থেকে লোক আসত। সুতরাং ওই 10 বছরের মতন থাকলাম ওইখানে। থাকার পরে হঠাৎ একদিন রমজান মাসে 10 তারিখের আপনার 10 তারিখের রমজানে 10 রাকাতে আমি পরিজামন্দ ছিলাম। আমি হাফেজ, তালাওয়াজ করতে যাই। এই মুহূর্তে লোকেরা ধরে ফেলছে, মুয়াজ্জিন ধরছে, ধরে নিয়ে গেছে আমাকে এই আপনার ইয়েতে, ওই কাওলা, ওই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, শেরেবাংলা নগর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যাইয়া ওইখান থেকে চিকিৎসা করলাম। চিকিৎসা করার পরে ওনারা বোর্ড বৈশা মাসখানেক ছিলাম। লোক ছিল, আমাকে অনেক উপকার করছে। আমি ইমাম মানুষ, ব্যাকে আমাকে চিনে, বহু দূর থেকে এসে মানুষ কিছু টাকা দিতে এই অবস্থায় আর অপারেশন না করে ওনারা আমাকে ওষুধ দিয়ে দিয়েছেন যে যাবজ্জীবন আর কোনো বক্তব্য দিবেন না, আপনি এই ওষুধই খেতে হবে। এরপরে বছর গেল, 1 বছর যাওয়ার পরে পিঠে ব্যথা, মাজায় ব্যথা, মাজা ব্যথা চিকিৎসা করলাম। বার্ডেন ডাক্তার মুনসির আহমদ রিফন, ওনারে ডাক্তার্স ফাউন্ডেশন হাসপাতাল আছে, ওইখানে উনি দেখলেন। পরীক্ষা করে দেখে যে আমার কিডনি ধরনটা 5 পয়েন্ট নষ্ট হয়েছে। ডান পাশেটাও 5 পয়েন্ট, বাম পাশেটাও 5 পয়েন্ট নষ্ট হওয়ার পরে হাড্ডি 4 জায়গায় ক্ষয়, হাঁটতে পারি না। খুব তীব্র ব্যথা হয়। তীব্র ব্যথার কারণে আমি ওই লাঠির নিচে হাতে কোনোরকম হাঁটতে হবে, আমার লাঠি নেওয়া লাগে, লাঠি ছাড়া চলতে পারি না। পরে আবার বুকের ব্যথা শুরু হলো, গেলাম, ধরা পড়লো নিউমোনিয়া। বুকের মধ্যে কথা বন্ধ, কথা এখন মুখ দিয়ে বাইর হয় না, এই নিউমোনিয়া চাপ দিয়ে আছে। এখন এই মুহূর্তে আমার 1 ইঞ্চি পরিমাণ জমিন নেই। যেখানে থাকি এই জমিনটাও আমার না, এই জমিনটা 2 ভাই আমার স্ত্রীরা তারা পাইছে। এই হিসাবে একজন ওই পাশে, আমি এই পাশে আমার স্ত্রীর সাথে থাকি। এই আমার ছেলে ফেলে থাকেও নেই, 12টা আধা পাগল আর 16টা
মেজোটা নিজে পায়ে দাঁড়াইছে। এবার অনার্স, কালকা থেকে পরীক্ষা, অনার্স পরীক্ষা। ওই নিজে প্রাইভেট পড়ায় আর একটা শপিং মলে 8,000 টাকা পাইয়া ওই নিজে পড়ার খরচে নিজেই চলতেছে, নিজে পড়তেছে, নিজে অবস্থান করতেছে। একবারে ছোট ছেলে 17 বছর লেখাপড়া করতো, এই মুহূর্তে ঘরে খাওয়ার নেই, বড় কষ্ট। ছেলে দেখা এক দোকানে গেল, সেখান থেকে এখানকার এক লোক নিয়ে গেল গাজীপুরা। এখন এক গার্মেন্টস এক ফ্যাক্টরিতে থাকে, বেতন হলো মাত্র 6,000, আর আপনি ওভার টাইম দিয়া 8-9,000 টাকা পায়। ওই যে মেসে থাকে, মেসের ভাড়া দিতে হয় 4,500 টাকা। ওর নিজের খরচ আছে 1,000 টাকা, ওর হয় না, ওর সমস্যা, ওর নিজেরই সমস্যা। এখন আমাদের ওষুধ খাওয়ার মতো কোনো উৎস না, আয়ের কোনো উৎস নেই, আয় নেই, কিছুই নেই। আমার জীবন ব্যর্থ। এই মুহূর্তে যদি দেশবাসী আমাকে, মুসলমান ভাইয়েরা একটু নেক নজর করে আমাকে যে কোনো অর্থ থেকে আমাকে যদি দান করেন ওষুধের জন্য, এই মুহূর্তে আমি একজন আন্তর্জাতিক মুফাসসির, আমি আজকে দুঃখিত, শরম লজ্জা লাগে বলতে। আমি আন্তর্জাতিক মুফাসসির, আজকে আমি ঘরে পড়ে রয়েছি, আমার পাশে কেউ নেই। আর আমাকে আর্থিক সহযোগিতা, জাকাত বলেন আর বাইতুল মাল বলেন, যাই বলেন না কেন, যদি এই মুহূর্তে এই অবস্থায় আমার মধ্যে একটা হতভাগারে আপনারা সাহায্য করেন,